হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি, তাও আবার কলা পাতায়। তো এটা আমি আজকে মাইক্রো ওভেনে পাতুরিটা বানিয়েছি। তো দেখে নাও কিভাবে পাতুরিটা আমি বানিয়েছি, আর অসাধারণ খেতে লেগেছে পাতুরিটা। তোমরাও বাড়িতে ট্রাই করো আর বলো যে তোমাদের কেমন লাগলো পাতুরি। তো চলো ঝটপট দেরি না করে বানানো স্টার্ট করে দিই। তো দেখে নাও, তো প্রথমেই আমি এখানে একটা পেস্ট বানানোর জন্য একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চামচ চারমগজ নিয়ে নিয়েছি, 4 থেকে 5টা কাজু নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো চলো এটার আমি পেস্ট বানিয়ে নিয়ে নিই। এরপর এখানে দেখে নাও আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে আমরা মেখে নেব পাতুরির জন্য। তো দেখে নাও চিংড়ি মাছের যে ভেতরে একটা শিরা থাকে সেটাও কেটে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এরপর এটাকে আমি মেখে নিই। তো মাখার জন্য এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো বড় এখানে পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, কাজু, চারমগজের, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। পুরো পেস্টটাই আমি এখানে দিয়ে দেব। এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ঘরে বানানো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভাজা মশলা আমি এখানে 1 টিস্পুন দিয়ে দেবো। যারা এখনও সেই ভাজা মশলার রেসিপিটা দেখোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এরপর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এরপর সব মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, চামচ দিয়ে হবে না। তো এটাকে আমি হাত দিয়ে বেশ ভালো করে সব মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমার চিংড়ি মাছটা পুরো মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। দেখে নাও কলা পাতাগুলোকে আমি কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য একটু নরম হয়ে গেছে। তো তোমরা চাইলে একটু আগুনে এটাকে গরম করে নরম করে নিতে পারো, তাহলে পরে কলা পাতাটা মুড়তে সুবিধা হয়। তো এখানে দেখে নাও আমি এখানে কলা পাতাটাকে আমি রোদ্রে রেখে দিয়েছিলাম প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তো এই জন্য এটা বেশ নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পুরো চিংড়ি মাছটা দিয়ে দেবো কলা পাতার উপরে, আর আরেকটা কলা পাতা দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মুড়ে দেবো। চারিদিক থেকে ভালো করে মুড়ে দেবো। মুড়ে দিয়ে এরপর একটা সুতোর মাধ্যমে আমি কলা পাতাটাকে বেশ ভালোভাবে বেঁধে দেব। এরপর আমি একটা মাইক্রোওয়েভ সেফ কাচের বোল নিয়ে নিয়েছি। এখানে ওই বোলের মধ্যে আমি পুরো কলা পাতাটা
চিংড়ি মাছের যে পাতুরির কলা পাতাটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এরপর এটাকে আমি মাইক্রোওয়েভে দিয়ে দেবো। তো চলো এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিই। এই মাইক্রোওয়েভে দিয়ে প্রথমে আমি এটাকে 10 মিনিটসের জন্য কুক করে নেব। প্রথমে আমি এটাকে 10 মিনিটসের জন্য কুক করব। 10 মিনিটস কুক করে নেব। তো 10 মিনিটস আমার হয়ে গেছে। 10 মিনিটস পরে আমি এটাকে একটু বের করে চেক করে নেব যে কতটা কি হলো। তো চলো বের করে নেওয়া যাক। তো দেখে নাও, এখানে আমি বের করে নিয়েছি। তো আমি ঢাকনাটা তুলে দেখে নেব যে কতটা কি কুক হলো। তো দেখে নাও, এটা অনেকটা প্রায় কুক হয়ে গেছে আর এটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো জলটা যতক্ষণ না শুকাচ্ছে আমাকে ততক্ষণ কুক করতে হবে। এটা পুরোটা জলটা দেখে নাও, নিচে জলটা জমে গেছে। তো এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবারও মাইক্রোওয়েভ করে নেব। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবারও মাইক্রোওভেনে দিয়ে দেবো। আবারও নেক্সট 10 মিনিটের জন্য আমি এটাকে আবারও কুক করে নেব। 10 মিনিট দিয়ে আমি এটাকে কুক করে নেব। তো 10 মিনিট আমার হয়ে গেছে, দেখে নাও। এরপর আমি এটাকে বের করে নিয়েছি। বের করে নিয়ে এরপর এটা খুলে দেখব যে এটা কেমন কি কুক হলো। তো দেখে নাও, এখানে নিচে জলটা পুরো শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আমাদের পাতুরিটা পুরো রেডি হয়ে গেছে। তো চলো খুলে দেখা যাক যে পাতুরিটা কেমন লাগছে দেখতে। তো দেখে নাও বন্ধুরা, পাতুরিটা জাস্ট অসাধারণ হয়েছে। চিংড়ি মাছের পাতুরিটা, এটা খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করতে পারো। আর তোমাদের আমার এই রকম রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। আর হ্যাঁ, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। সকলে ভালো থেকো। বাই ফ্রেন্ডস।